আজকে আমি আপনাদেরকে পেশোয়ারি কাবলি পোলাও অথবা পেশোয়ারি বিফ বিরিয়ানিও বলতে পারেন। রেসিপিটা যে এতই মজার, একবার রান্না করলে দেখবেন যে আপনার ভাগেই কম পড়ে যাবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে 1 কাপ কাবলি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। এর সাথে আমি দিব আধা কাপ পেঁয়াজ কুচি, তার সাথে দিচ্ছি 1 টুকরা আদা আর 5-6 টুকরা রসুন। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, 4-5টা এলাচি, 4টা তেজপাতা আর 2 টুকরা দারুচিনি দিয়ে এগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর এখানে আমি দিচ্ছি 2 কাপ পানি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন নেড়েচেড়ে এগুলোকে আমি মিডিয়াম আঁচে 7-8টা সিটি দিয়ে নিব। মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। আপনারা চাইলে আরও 2-1টা সিটি বাড়িয়েও দিতে পারেন। মাংসটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ঝোলটা সেকে আমি আলাদা করে নিব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। এগুলোকে আমি ধুয়ে এখন ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এইখানে 1.5 লিটার পানি আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি 1 চা চামচ ভর্তি করে লবণ। এখন পানিটাকে নেড়ে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলোকে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এগুলোকে 70% মতো সিদ্ধ করে নিব। লবণটা আমার কাছে কম মনে হয়েছে, আমি এখানে আরও 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। একটা চাল নিয়ে যখন হাতে চাপ দিলে বুঝতে পারবেন যে ভিতরে কিছুটা শক্ত আছে, তখনই বুঝবেন যে 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি যেই মাংসটা রান্না করেছিলাম, মাংসটার ঝোলটা আমি আলাদা করে নিয়েছি। মাংসগুলোর উপরে এখন আমি পরিমাণ মতো সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম কিশমিশ, 50 গ্রাম কালো আর 50 গ্রাম নর্মাল কিশমিশ, সবটুকুই এখানে আমি দিয়ে দিয়েছি। এর উপরে আমি কিছু গরম মশলার গুঁড়া অ্যাড করব। গরম মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন এর উপরে আমি আরও কিছু সিদ্ধ করা রাইস দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিব কাবলিগুলোকে আমি মিডিয়াম আঁচে 4টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন সবটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যেও আমি কিছু গরম মশলার গুঁড়া অ্যাড করব। এখন এখানে আমি বাকি যেই রাইসগুলো আছে পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। রাইসগুলো দিয়ে আমি উপর দিয়ে সমান করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব মাংসের ঝোল। মাংসটার ঝোলটা আমি আলাদা করে নিয়েছিলাম। এখানে আমার 1.5 কাপের মতো ঝোল আছে। তার সাথে আমি দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল আর 1.5 টেবিল চামচ ঘি। আপনারা হয়তো খেয়াল করেছেন প্রথম দিকে রান্নায় কিন্তু আমি কোনো তেল বা ঘি দেইনি। এখন এর উপরে আমি আর একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। মাংস রান্নায় আমি যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম ওগুলোকে উঠিয়ে আমি ফেলে দিব। একটা তাওয়ার উপরে আমি পাতিলটাকে দমে বসিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। প্রথম 5 মিনিট হাই হিটে জাল করেছি, তারপর চুলার জালটা একদম লোতে করে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটা একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে আর মাংসটাও একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সব কিছু মিলিয়ে যে কি অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়েছে, আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।